এবার অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেতে 5টি নিয়ম আপনাদেরকে মানতেই হবে। যদি আপনি না মানেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার এই 3,000 টাকা কিন্তু ঢুকবে না। দেখবেন আপনার পাশের বাড়ির মহিলা তিনি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়ে গেছেন, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবার আপনি টাকার অপেক্ষায় রয়েছেন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আর এই 5টা নিয়মের মধ্যে এমন 2 থেকে 3টি নিয়মের কথা জানাবো যেগুলো কিন্তু কাজের মধ্যে পড়ে। এই কাজগুলো আপনাকে করে রাখতে হবে, না হলেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এমনিতেই জানেন সরকার বদলের পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাই চলতি মাসে কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, কারণ যেহেতু সরকার বদল হয়েছে। তবে চিন্তা করবেন না, জুন মাসের 1 তারিখ থেকেই অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তবে টাকা পেতে হলে আপনাকে এই 5টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আর তার মধ্যে কিছু কাজ করে রাখতে হবে। চলুন ভিডিওটা বেশি বড় করব না, যতটা সংক্ষেপে বলা যায় আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই। প্রথমত আপনাদেরকে জানাবো, এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেতে হলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন মহিলা হতে হবে, অর্থাৎ আপনাকে একজন ভারতীয় মহিলা হতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের টাকা পাওয়ার আপনি যোগ্য। এটাও কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে, কারণ আপনারা এর আগেই দেখেছেন, আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আপনি ভারতীয় নন তাহলে তো আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী মহিলা হতে হবে, মানে বসবাসকারী মহিলা ভারতীয় হতে হবে, তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এরপর দ্বিতীয় অপশানে আপনাদেরকে জানিয়ে দিই যে এই প্রকল্পের টাকা যদি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। কারণ আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকবে না। অর্থাৎ এই মুহূর্তে এবার আপনার মনে প্রশ্ন হতে পারে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কি না বা আধার সেটিং আছে কি না সেটা আমি কীভাবে চেক করব। আগেই এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করবো, আপনারা চেক করে দেখে নিতে পারেন। আধারের ওয়েবসাইট থেকেও আপনারা দেখতে পারেন। তবে আপনাদেরকে জানাবো, তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় বা মনে যদি কোনো সন্দেহ হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে একবার যাবেন, ব্যাংকে গিয়ে আপনার যে কেওয়াইসি আপডেট সেটা কিন্তু একবার করিয়ে নেবেন। ব্যাংকের স্যারেদেরকে গিয়ে বলবেন যে স্যার আমার কেওয়াইসি আপডেটটা আছে কি না একটু চেক করে দিন। যদি না থাকে স্যারেরাই কিন্তু বলে দেবেন, বা যদি ম্যাম থাকে ম্যাম কিন্তু বলে দেবে যে আপনার কেওয়াইসি নেই, আপনাকে করতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এগুলো নিয়ে চলে যাবেন। আর যার পাসবই তাকে কিন্তু স্বয়ং যেতে হবে, মানে নিজেকেই যেতে হবে, কারণ ওইখানে কিন্তু আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, তারপর চোখের রেটিনার স্ক্যান করা হবে, আপনার ছবি তোলা হবে, তুলে আপনার কেওয়াইসি আপডেটটা করা হবে। তাই অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা কেওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন, না হলেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকবে না। এরপর 3 নম্বরে আপনাদেরকে জানিয়ে দিই যে যে সমস্ত মহিলার নাম এসআইআর তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ চলে গেছে, মানে ডিলিট হয়ে গেছে, সেই সমস্ত মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনার এই প্রকল্পের সুবিধা পাবেন না। মূলত কাদের নাম বাদ হয়ে গেছে, যারা ধরুন মারা গেছে, যে সমস্ত মহিলারা ধরুন ভারতীয় নয়, তারা তো এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়, ফলে সেই সমস্ত মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে হ্যাঁ, যদি আপনার আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় নাম থাকে সেক্ষেত্রে আপাতত আপনার নাম কিন্তু বাদ যাবে না। আপনি এই যে অন্নপূর্ণা যোজনায় আপাতত আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য বিবেচিত হতেও পারেন। যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। এরই মাঝে ছোট্ট একটা আপডেট দিয়ে দিই, অনেকে জানতে চাইছিলেন যে দাদা এই যে অন্নপূর্ণা যোজনায় আবেদনের জন্য বয়স কত লাগতে পারে। দেখুন, এই মুহূর্তে গাইডলাইন পুরোপুরি কিন্তু আসেনি, অন্নপূর্ণা যোজনার জন্য আলাদা গাইডলাইন আসেনি। আর যেহেতু নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার জানাচ্ছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ফলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে গাইডলাইন সেটা হয়তো মেনে চলা হতে পারে। মানে 25 থেকে 60 বছর বয়স, মানে 60 বছরের আগে পর্যন্ত বয়স যাদের রয়েছে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যদি নতুন কোনো গাইডলাইন আসে, বয়সের ক্ষেত্রে কোনো কমানো বাড়ানো হয়, সেটাও কিন্তু পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এরপর 4 নম্বরেই আপনাদেরকে জানিয়ে দিই, যে সমস্ত পরিবারে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা তো আর এই প্রকল্পে আবেদন করার যোগ্য নন বা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। দেখুন, যদিও এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার সরকারি গাইডলাইন প্রকাশিত হয়নি যে কারা টাকা পাবেন কারা পাবেন না, গাইডলাইন এলে সেটাও বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এর আগে কেন্দ্রীয় সরকারের বলুন বা রাজ্য সরকারের বলুন, যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, যে সমস্ত প্রকল্পর গাইডলাইনগুলো চলে এসেছিলো, আমরা সেগুলো প্রায় দেখেছি, বেশিরভাগই কিন্তু লেখা রয়েছে যে সমস্ত পরিবার ধরুন বড় ধরনের ব্যবসা করে, যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা ইনকাম ট্যাক্স পে করেন, কিংবা যারা ধরুন এই সরকারি চাকরি করে, যে সমস্ত
সমস্ত মহিলারা, তারা কিন্তু এই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়, বা নির্দিষ্ট পরিমাণের একটা ইনকাম রয়েছে মাসিক, তো সেই সমস্ত পরিবার বা বাৎসরিক ইনকাম একটা নির্দিষ্ট পরিমাণের রয়েছে, সেই সমস্ত মহিলারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয়। শীঘ্রই নতুন গাইডলাইন চলে আসবে, নতুন গাইডলাইন এলে সেটাও আপনাদেরকে জানাবো। তবে এটুকু মাথায় রাখতে পারেন, যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন বা সরকারি আন্ডারটেকিংয়ে চাকরি করেন, ভালো পরিমাণের মায়না পান, তারা কিন্তু এই প্রকল্পে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না, সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। তবে এখনও নিশ্চিত বলবো না, যেহেতু গাইডলাইন আসেনি, গাইডলাইনটা আসতে দিন, গাইডলাইন এলে সেটাও কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানাবো। এবার 5 নম্বরে যে আপডেটটার বিষয়ে আপনাদেরকে জানাবো, এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় আপডেট বলতে পারেন। কেন বলছি? কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজেই কিন্তু বলেছেন যে এই অন্নপূর্ণা যোজনার যে টাকাটা সেটা দেওয়া হবে ডিবিটির মাধ্যমে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। আর এই ডিবিটি লিঙ্কটা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে না থাকে, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোভাবেই কিন্তু টাকা ঢুকবে না। তাই অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনার ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক চেক করতে হবে, আর যদি না থাকে তাহলে করে নিতে হবে। চেক কিভাবে করবেন বা ডিবিটি লিঙ্ক অনলাইনে কিভাবে করবেন, এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আমাদের ওই ভিডিওটা দেখে নিতে পারেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ওখানে ক্লিক করলে আপনারা দেখে নিতে পারবেন যে কীভাবে আপনারা নতুন পদ্ধতিতে সরকারের দেওয়া নতুন ওয়েবসাইট থেকে এই ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তারপরেও আপনাদেরকে জানাবো বন্ধুরা, এর মাঝে আপনারা একবার ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে গিয়ে যদি ধরুন আপনার মনে হচ্ছে যে ডিবিটি লিঙ্ক আপনি করতে পারছেন না, কোনো সমস্যা হচ্ছে, আপনি ব্যাংকে গিয়ে ব্যাংকে যখন যাবেন, তার আগে বলে দিই, ব্যাংকে যাওয়ার সময় আপনার আধার কার্ডের জেরক্স, সঙ্গে আধার কার্ডের অরিজিনালটাও নিয়ে নেবেন, আপনার চলতি মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা, এবং সঙ্গে আপনার যে ব্যাংকের পাসবই সেটা নিয়ে কিন্তু আপনি ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে গিয়ে স্যারেদের বলবেন আমার ডিবিটি লিঙ্কটা করে দিন। ওখান থেকে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, ওই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করে জমা করতে হবে। তারপর স্যারেরা কিন্তু আপনার বলুন ফিঙ্গারপ্রিন্ট বলুন বা অন্যান্য যে সমস্ত বায়োমেট্রিক আপডেট সেগুলো করে দিয়ে আপনার ডিবিটি লিঙ্কটা করে দেবে এবং অ্যাক্টিভ করে দেবে। হ্যাঁ, আরেকটা বিষয় বলছি, যাদের কেওয়াইসি আপডেট নেই তারাও কিন্তু ব্যাংক থেকে করিয়ে নেবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। আবারও বলছি, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকে তাহলে আপনাকে করার দরকার নেই, সেটা আপনাকে চেক করতে হবে যে আপনার ডিবিটি লিঙ্কটা আছে কি না। মানে ধরুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি টাকা পাচ্ছিলেন এবং সেখানে যে অ্যাকাউন্ট দিয়েছেন, বা অন্নপূর্ণা যোজনায় আপনি অনলাইনে আবেদন করবেন জুন মাসের 1 তারিখে টাকা পাওয়ার জন্য, যদি নতুনভাবে আবেদন করতে চান, তো সেখানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে চাইছেন তার সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা অবশ্যই চেক করে নেবেন। বুঝতে পেরেছেন? তো আবারও বলছি কীভাবে চেক করবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে। আর 5টা আপডেট তো আপনাদেরকে জানালাম, এই 5টা আপডেটের মধ্যে কয়েকটা আপডেট রয়েছে যেগুলো আপনাকে করতে হবে, যে কাজগুলো আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অবশ্যই না করলে করে নেবেন। আর অনেকে বলছিলেন যে দাদা অনলাইনে ডিবিটি লিঙ্ক করার পর বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করার পর আমাকে কি আবার ব্যাংকে গিয়ে সেটাকে অ্যাক্টিভ করতে হবে বা আপডেট করতে হবে? দেখুন, অনলাইনে যখন আমরা ডিবিটি লিঙ্ক করছি, তখন আমরা যখন চেক করছি, তখন কিন্তু আমাদের যে ডিবিটি লিঙ্কটা হয়ে গেছে, বা আমি ধরুন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে করেছি বা নতুনভাবে করলাম, সেটা কিন্তু যখন সাকসেস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেখানে দেখিয়ে দেয় যে আপনার ডিবিটি লিঙ্কটা হয়ে গেছে। তারপরেও আপনার যদি মনে হয় আপনি ব্যাংকে যোগাযোগ করতে পারেন যে আমারটা একটু চেক করে দিন, আমার ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ আছে কি না। তো ওখানে যদি আপনি যান, আশা করি আপনারটা চেক করে আপনাকে বলে দেবে। তারপরেও আমরাও ব্যাংকে যোগাযোগ করব, এই নিয়ে আপনাদের জন্য নতুন ভিডিও আনবো। তো ওখান থেকে কি আপডেট এসছে না আসছে সেটাও কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনায় আপনি আবেদন করতে চান কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।